আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ওবিএস দিয়ে রেকর্ড করতে হয়। বেসিক্যালি ওবিএস এর যে সেটিংস আছে, গুরুত্বপূর্ণ কিছু সেটিংস যেগুলা হচ্ছে আমাদের জানা খুবই জরুরি। তো ওবিএস একদম শুরু থেকে বেসিক থেকে আমি দেখাচ্ছি। ওবিএস ওবিএস এর পূর্ণরূপ হচ্ছে ওপেন ব্রডকাস্ট সফটওয়্যার। তো এই ওবিএস ওটা হচ্ছে একটা ফ্রি সফটওয়্যার। আপনি এটা ডাউনলোড করার জন্য গুগলে যাবেন এবং গুগলে গিয়ে ওবিএস লিখে সার্চ করবেন। ওবিএস লিখে সার্চ করলে আপনি এই ওবিএস এর অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে চলে যাবেন। অ্যান্ড দেন এখানে আপনি যদি ম্যাক ইউজার হন ম্যাকে ক্লিক করবেন, আপনি যদি উইন্ডোজ ইউজার হন উইন্ডোজে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনি এটাকে সিম্পলি ডাউনলোড করে ফেলবেন। ঠিক আছে? আচ্ছা, ডাউনলোড করার পর ইনস্টল করবেন। আর যে কোনো সফটওয়্যার ইনস্টল করার আগে একটা জিনিস করে নেবেন, সেটা ভাই হলো স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আচ্ছা স্ক্রিনটা আসলে দেখা যাচ্ছে না টোটালি। আচ্ছা এটা রেকর্ড ভিডিও থাকবে তো সমস্যা নেই। আচ্ছা, তো যে কোনো সফটওয়্যার কোডিং ফাইল বলেন, ফিল্মোরা বলেন, অথবা যে কোনো সফটওয়্যার, এটা ইনস্টল করার আগে আপনি একটা কাজ করে নেবেন। এটা করার সুবিধা এবং অসুবিধা দুটাই আছে। ঠিক আছে? আপনার ফাইলের মধ্যে যদি ভাইরাস থাকে তাহলে সেই ভাইরাসটা এই ডিফেন্ডার ধরতে পারবে না, বা আপনার কম্পিউটারের সাথে আপনার কম্পিউটার হ্যাক ট্যাক হয়ে যেতে পারে। আর ডিফেন্ডারটা যদি আপনি অন রাখেন তাহলে আপনার এই সফটওয়্যারের সাথে যদি কোনো ম্যালওয়্যার থাকে তাহলে সে এই ডিফেন্ডারটা সেটা ধরে ফাইলটাকে নষ্ট করে দিবে। তো আমরা যখন এটা কাজ করতে যাব, ফাইল ইনস্টল করব, তখন যদি ফাইলটা নষ্ট করে দেয় তাহলে তো আবার আরেক প্রবলেম। ঠিক আছে? তো এর জন্য এটাকে অফ করে নেবেন। অফ করার জন্য এই যে উইন্ডোজ আইকনে ক্লিক করবেন, এখান থেকে সেটিংয়ে যাবেন, সেটিং থেকে চলে যাবেন উইন্ডো আপডেট অ্যান্ড সিকিউরিটিতে, অ্যান্ড দেন এখান থেকে যাবেন হচ্ছে উইন্ডোজ সিকিউরিটিতে। এখানে ক্লিক করবেন অ্যান্ড দেন ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি চলে যাবেন ম্যানেজ সেটিংয়ে। ম্যানেজ সেটিং থেকে রিয়েল টাইম প্রোটেকশন এটাকে অফ করে নেবেন। ঠিক আছে, আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আপনি ওবিএসটা ইনস্টল করবেন। তো ওবিএস ইনস্টল করা আপনারা সবাই পারবেন আমি আশা করি। অ্যান্ড দেন এই যে এখানে আমার ওবিএসটা রয়েছে, এরকমের একটা ডেস্কটপ আইকন শো করবে। এখানে আমি যদি ডাবল ক্লিক করি, যেহেতু আমার ওবিএস একটা এখানে রেকর্ড হচ্ছে, সো এখানে লঞ্চ এনিওয়ে আমি এখানে ক্লিক করব, আমার আরও একটা ওবিএস ওপেন হবে। ঠিক আছে, আপনি একসাথে অনেকগুলো কাজ করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের ওবিএস এর ইন্টারফেস। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে সিনের মধ্যে এখানে আপনি অনেকগুলো সিন ক্রিয়েট করতে পারেন। ফর এক্সাম্পল, আমি যদি এই প্লাস আইকনে ক্লিক করি এবং এখানে সিন 2 দেই, তো এখানে হচ্ছে সিন অন আর সিন 2 দুইটা সিন হয়ে গেল। এখানে আপনি যদি আরও একটা সিন ক্রিয়েট করেন, এখানে আরও আরেকটা সিন ক্রিয়েট হবে। প্রথম সিনে আমরা থাকবো, প্রথম সিনে আমাদের কী কী থাকবে? ডিসপ্লে ক্যাপচার। ঠিক আছে, ডিসপ্লে ক্যাপচার থাকবে। এরপরে দ্বিতীয় সিনে যদি আপনি চান যে আপনি এইখানে হচ্ছে ক্রিকেট লাইভ করবেন, তো ক্রিকেট লাইভ করার জন্য আমাদের এই যে ব্রাউজার লাগে, তারপরে ইমেজ লাগে, কত কিছু লাগে, আমাদের এত কিছুর দরকার নেই। আর এখানে সবসময় 1920 1080 দিয়ে রাখবেন। 1920 1080, তাহলে আর এটা ছোট হবে না। ঠিক আছে, আর যদি কখনো এরকমের হয়, এটা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে এখানে ফিট টু স্ক্রিন করবেন, তাহলে এটা পুরো স্ক্রিন জুড়ে চলে আসবে। এবং এরপরে রয়েছে হচ্ছে সিন 3। সিন 3তে আপনি এখানে আরও কিছু অ্যাড করতে পারেন। ফর এক্সাম্পল মিডিয়া সোর্স দিয়ে দিলাম। ওকে, এখন সিন অন, সিন 2, সিন 3, এটা বুঝছেন না সবাই? হ্যাঁ, বুঝতে পারছি। তো আপনি যখন কাজ করবেন আপনার মনে করেন যে প্রত্যেকবার সেটিং করা ঝামেলা হয়ে যায়, এই জন্য সিন অনে কী করবেন? ডিসপ্লে ক্যাপচার করবেন। সিন 2তে গিয়ে আপনি ক্রিকেট লাইভ করার জন্য এখানে যা যা সাজানোর দরকার সাজায় রাখবেন। সিন 3তে গিয়ে আপনি এটা করবেন। ঠিক আছে, এটা। এরপরে হচ্ছে সোর্স ফাইল। সোর্স ফাইলের মধ্যে এই প্লাস আইকনে যদি আপনি ক্লিক করেন, আপনি চাচ্ছেন যে এইখানে একটা কালার দিতে। ঠিক আছে, সোর্স কালার, এখানে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। এখানে কালারের কোড আছে, এখানে কালারের সিলেক্ট করতে পারবো আমরা। আমরা এইখানে একটা কালার দেব, ইয়েলো কালার। ওকে, ওকে। এখন আপনি চাচ্ছেন যে এই কালারটা
যে কোনো একটা জায়গা দিয়ে একটা লোগো টোগো ঢেকে দিতে, ঠিক আছে? এই যেভাবে আমরা এটাকে ঢেকে দিতে পারি। এরপরে আপনি যদি চান এই প্লাস আইকনে ক্লিক করে এখানে একটা ইমেজ নেবেন, ইমেজে ক্লিক করলাম, অ্যান্ড দেন এখান থেকে আমি ডেস্কটপ থেকে যে কোনো একটা ইমেজ নিব, অ্যান্ড দেন এটাকে আমরা এখানে রেখে দেব। এরপরে আর কি কি আছে, এখানে আছে ইমেজ স্লাইড শো। আপনি যদি চান যে একটা ইমেজ স্লাইড করবে তাহলে সেটাও করতে পারেন। এখান থেকে ফাইল থেকে অ্যাড ফাইল থেকে আপনি এখানে আরেকটা ইমেজ সিলেক্ট করেন। আচ্ছা, এটা পরে দেখি। তারপরে এখান থেকে আমরা টেক্সট নিতে পারবো। এই যে এখানে টেক্সটের যে এটা আছে, এখানে যদি আপনি লিখে দেন, এই টেক্সটটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে সিলেক্ট ফন্ট থেকে এখানে আপনি ফন্ট সিলেক্ট করতে পারেন, যে কোনো ফন্ট, এবং এখান থেকে এটাকে রেগুলার, ইটালিক, বোল্ড এগুলো করতে পারবেন। এবং এখানে আরও অনেক ইফেক্ট আছে, আন্ডারলাইন আছে। ওকে, এই যে আমাদের টেক্সটটা কিন্তু এখানে চলে আসছে। তারপরে সোর্স ফাইল থেকে, আচ্ছা টেক্সটের আরেকটা কাজ দেখি। আপনি যদি চান যে এই টেক্সটটা এখান থেকে এই যে এইভাবে স্ক্রল করে করে যাবে, আপনার কি আছেন? হ্যাঁ আছি। আচ্ছা, হ্যাঁ মনে ভাই আছি। মনে করেন আপনি টিউটোরিয়াল ভিডিও তৈরি করবেন, তখন আপনার ওইটা আবার ভিডিও এডিটরে গিয়ে আপনি এই লেখা লিখে আবার সিলেক্ট করবেন, ঠিক আছে? আপনি চাইলে এখান থেকে একবারেই করতে পারেন, ঠিক আছে? এর জন্য আমরা এই টেক্সটে ডাবল ক্লিক করব। এখান থেকে এখান থেকে তো টেক্সটের কালারও করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, কালার করা যাবে। এই যে এখান থেকে টেক্সটের কালার দেওয়া যাবে। এই টেক্সটের কালার হয়ে গেল। আচ্ছা, এটাকে অ্যানিমেশন করার জন্য এই যে স্ক্রল, ঠিক আছে? এই যে স্ক্রলে যদি ক্লিক করি তাহলে এখন এটা স্ক্রল হবে। এই দেখেন, এইটার লেখাটা তো অনেক ছোট, যদি বড় লেখা হয় তাহলে কিন্তু পুরো স্ক্রিন জুড়ে হবে, বুঝছেন? এভাবে হতে থাকবে। আপনি এখানে যা খুশি লিখে দিতে পারেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম যদি লিখে দেন তাহলে আপনি যখন ডিসপ্লে ক্যাপচার করবেন এটা অটোমেটিক কিন্তু চলতে থাকবে, আপনার ভিডিও এডিটরে গিয়ে এডিট করা লাগবে না, ঠিক আছে? আচ্ছা, ভাই অডিও রিয়াটা দেখাই দিন। এখানে আপনারা একটু দেখে নিন না, তারপরে ইউটিউবে গেলে অনেক কিছু পাবেন। তারপরে এখানে অডিওর হচ্ছে দুইটা আউটপুট আমরা পাবো, একটা ইনপুট, এই যে এটা হচ্ছে মাইক্রোফোন। এখানে যদি আমি কমিয়ে দিই তাহলে সাউন্ড কম আসবে, বাড়িয়ে দিলে সাউন্ডটা ক্যাপচার বেশি করবে। যদি আপনার আশেপাশে নয়েজ থাকে এটা কমিয়ে দিয়ে মাইক্রোফোনের কাছে মুখ নিয়ে কথা বলবেন জোরে জোরে, তাহলে বাইরের সাউন্ড আসবে না। আর এটা হচ্ছে ডেস্কটপ অডিও, ঠিক আছে? আপনি যখন ওই যে ক্রিকেট লাইভ করবেন না, অথবা ফেসবুকে যে কোনো কিছু লাইভ যখন করবেন, তখন আপনার ওই ভিডিওতে যে সাউন্ডটা প্লে হবে, মানে পুরো কম্পিউটারে আপনি যদি গান টান প্লে করে রাখেন তাহলে ওইটাও কিন্তু ওই লাইভের সাথে ওই সাউন্ডটা যাবে ওইখানে। এবং এটার ভলিউমও আছে, যে এখানে কমিয়ে দিলে আসতে হবে, বাড়িয়ে দিলে বেশি হবে, ঠিক আছে? এখন আপনি যদি চান যে আপনি এক্সটার্নাল একটা অডিও ব্যবহার করবেন, সেটা ডেস্কটপ থেকে পেলে হবে, তাইলে এই যে এখানে যাবেন, এই যে এখানে প্লাসে যাবেন, প্লাস থেকে আপনার মিডিয়া সোর্স, এই যে মিডিয়া সোর্সে যাবেন। মিডিয়া সোর্স তো আমাদের নেওয়া আছে একটা। মিডিয়া বলতে আমাদের কম্পিউটারে যা যা থাকবে সেগুলোকে আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। এই যে এখান থেকে লোকাল ফাইল ব্রাউজ থেকে যদি আমি এই যে মাইক্রোজবের একটা অডিও আছে, এটাকে ডাবল ক্লিক করি, ওকেতে ক্লিক করি, তাহলে এই যে মিডিয়া সোর্স কিন্তু এখানে চলে আসবে।
এই দেখেন এই যে মিডিয়া সোর্সের একটা কিন্তু অ্যাড হয়ে গেল এখানে, দেখেছেন? এই যে এটা কিন্তু অটোমেটিক কিন্তু চলতেছে এই অডিওটা, এখানে যে সাউন্ডটা আছে না সেটা কিন্তু চলতেছে, যার কারণে যে এখানে অডিওর বিট দেখাচ্ছে। আমি যদি এখানে কথা বলা বন্ধ করে দিই তাহলে কিন্তু এটা বিট হবে, দেখছেন? তো এভাবে লাইভ করার সময় আপনি যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ডে কপিরাইট ফ্রি একটা মিউজিক প্লে করে দেন তাহলে ওই লাইভের সঙ্গে সঙ্গে এটা প্লে হবে। এটা কমিয়ে দিলে কমবে, বাড়িয়ে দিলে বাড়বে, এটা। ভাই সোর্সের মধ্যে আরেকটা ইয়া দেখলাম যে অডিও ইনপুট অডিও আউটপুট, এই দুটা বিষয় কি? প্লাস আইকনে। এখানে এখানে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে প্লাস আইকনে, হ্যাঁ উপরে এটা অডিও ইনপুট ক্যাপচার অডিও আউটপুট ইনপুট ক্যাপচার, ক্যাপচার, হ্যাঁ। অডিও আউটপুট ক্যাপচার, অডিও ইনপুট ক্যাপচার। আচ্ছা আমরা ওকে করে দেখি। অ্যাড এক্সাইটিং, ক্রিয়েট নিউ। ও আচ্ছা, এটা হচ্ছে আপনার মাইক্রোফোন যদি 2-3টা থাকে সেটা। আচ্ছা আমরা দিয়ে দেখি। আমি এখন ব্যবহার করতেছি মাইক্রোফোন ইউএসবি কন্ডেন্সার মাইক্রোফোন, এটা। আর এটা হচ্ছে আমার ওয়েবক্যাম, ওয়েবক্যাম না, এটা হচ্ছে আমার মোবাইল, মোবাইল দিয়ে আমি আর কি ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করি সেটা, ঠিক আছে? আমি যদি এটা সিলেক্ট করি তাহলে আমার মোবাইলে যে মাইক্রোফোনটা আছে না সেখান থেকে সাউন্ডটা নেবে, অথবা ক্যামেরা, ঠিক আছে, এই ডিভাইসটা থেকে সাউন্ডটা ক্যাপচার করবে, বুঝতে পারছেন? এটা হ্যাঁ মোবাইল দিয়ে কি পিসিতে সংযোগ করা সম্ভব এই ইয়েটা, হ্যাঁ মাইক্রোফোন অবশ্যই অবশ্যই সিস্টেম? অবশ্যই সম্ভব। হাউ টু পসিবল? এটা কিন্তু জানা নেই, হ্যাঁ, যার কারণে এইটা কিন্তু আপনার একটা পিসিটাকে একটু। আমি বলি, এই যে এটা দেখতে পাচ্ছেন না মাইক্রোফোন, হ্যাঁ, এটা হচ্ছে ওয়েবক্যাম। এই মাইক্রো ওয়েবক্যাম আপনি তার ছাড়া মানে উইদাউট কোনো কেবল ছাড়া আপনি ওয়েবক্যাম হিসাবে মোবাইলটা ব্যবহার করতে পারবেন। আমি যদি দেখাই, ফোনে এর জন্য কি, এই দেখেন এই যে ফোনে এটা, এর জন্য কোনো ইনস্টল? হ্যাঁ বলো। এই যে আই আর ইরিয়াম, হ্যাঁ ইরিয়ান হ্যাঁ হ্যাঁ ওয়েবকাম। হ্যাঁ, এইটা হচ্ছে আপনি ইনস্টল করবেন মোবাইলে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বুঝতে তাইলে কিন্তু পারছি। কেবল ছাড়াই আপনি ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন, অথবা এখান থেকে যে সাউন্ডটা যাবে সেটা আপনি দিয়ে দিতে পারবেন। তাহলে আপনার এক্সটার্নাল কোনো ওকে, মাইক্রোফোন লাগতেছে না। নবজ ভাই, জি ভাই। হ্যালো। ধন্যবাদ। এটার কি ভিডিও দিয়ে লাইভ করছেন আপনি এই ওয়েবক্যাম দিয়ে? না না এখনো করি নাই। ও ভিডিও করেছি, কইরেন না ভিডিও তো। করেছি, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা কোথায় ছিলাম? এগুলোর একটা প্রিমিয়াম অ্যাপ আছে বুঝছেন, হুম হুম, মানে টাকা দিয়ে প্লে স্টোর থেকে টাকা দিয়ে ডাউনলোড করা লাগে। প্রিমিয়াম অ্যাপ দিয়ে করলে আবার ওইটা 10 সেকেন্ড আপনার ইয়া হয়, পালস হয়। 10 সেকেন্ডের মতন কথা যাবো পিছনে, আপনি হুম যাবেন হুম, সামনে। তাই না? আহ, আচ্ছা আমার এটা জানা ছিল না। রেকর্ডিং করা যায়, স্টিল রেকর্ডিং করা যায়, কারণ ওখানে তো লাইভ চলে না, রেকর্ড হয়। হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু লাইভ করলে ইজ্জত থাকবো না, পুরো ইজ্জত পেলাস্টি। হ্যাঁ এটা স্লাইড শোটা আপনি তখন আচ্ছা দেখাইতে সিলাইট, চাইছেন। হ্যাঁ সিলাইটটা দেখাতে পারেন। সিলাইটটা হচ্ছে এই যে ফিল্টার থেকে আনতে হয়, বুঝছেন? এই যে ফিল্টার থেকে প্লাসে গিয়ে তারপরে এটাকে আমি এই যে স্ক্রল, এখান থেকে আরো অনেক কিছু আছে, এই যে গ্রিন স্ক্রিন রিমুভ করা যাবে। আচ্ছা তারপরে আর কি আছে? মনে তো এখানে একটা এই যে আরেকটা ইয়ে আছে যে যে আরটি ভার্চুয়াল ক্যাম, এটা কি? আপনি কোথায়? যেখানে এই এটা হচ্ছে কন্ট্রোলস এর এখানে। বুঝি নাই ভাই। এই যে এটা, হ্যাঁ হ্যাঁ এটা। ও স্টার্টে ভার্চুয়াল ক্যামেরা। আচ্ছা এটা সম্ভবত ক্যামেরা, ক্যামেরা কানেক্ট করা যাবে, বুঝছেন? ডিএসএলআর ক্যামেরা এখানে কানেক্ট করে আপনি আপনার ফেস দেখাবেন এবং স্ক্রিন রেকর্ড করবেন একসঙ্গে।